হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে একটা ভিডিওটা করছি, তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। একটা খুব সুন্দর আপডেট নিয়ে এই ভিডিওটা করছি। যারা যারা এখন অবধি আমার চ্যানেলটাকে ফলো করোনি তারা ডেফিনেটলি চ্যানেলটাকে ফলো করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং এই যে আজকের আমি যে ইনফরমেশনটা দিতে চলেছি, সেই ইনফরমেশনটার জন্য এরকম আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা ভাবছো ক্লাস করবে আমার চ্যানেলে, তারা দেখতে পাবে কিছুদিন পর থেকে ক্লাসেসগুলো চলে আসবে। সেই ক্লাসগুলো আমরা যখন করব সেটাতে অবশ্যই জয়েন হয়ে যাও। আচ্ছা, যেই বিশেষ নিউজটা তোমাদের জানাবো বলে আজকে আমি লাইভে এসেছি, সেই বিশেষ নিউজটা তোমাদের আজকে জানাই। আচ্ছা, লেডি কনস্টেবল 2023-এর যে মেরিট লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে, সেই লেডি কনস্টেবল 2023-এর যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেখানে বিপুল পরিমাণে কিন্তু অস্বচ্ছতা দেখা গিয়েছিল, তাই তো? সেখানে অনেক জয়নিং ছিল যেটা ঠিকঠাক ছিল না, এক্সাম প্রসেসেও অনেক প্রবলেম ছিল। তো সেইটার জন্য আমাদের যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থীদের যে যৌথ মঞ্চ আছে, থ্যাঙ্কস টু দেম, ঠিক আছে, তারা এইটার বিরুদ্ধে একটা পিআরবিতে ডেপুটেশন দেয় এবং সেই ডেপুটেশনটার জানাতে আমাদের যে ডাব্লিউবিপিআরবির যে চেয়ারম্যান স্যার আছেন, উনি এই বিষয়ে তো আশ্বাস দিয়েছিলেন এবং তার সুবাদেই একটা খুব লড়াইয়ে, যেটা দীর্ঘ লড়াই তারা করেছে, ঠিক আছে, ডাব্লিউবিপি কেপি পরীক্ষার্থীদের যে যৌথ মঞ্চ আছে সেখান থেকে যে তারা যে এতদিন ধরে যে লড়াইটা করছিল যাতে আমাদের স্বচ্ছতা হয়। আমাদের যেটা দেখতে পেয়েছিলে তোমরা, যে দুটি মেয়ে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছিল পরীক্ষার্থীদের মধ্যে, সেই ফার্স্ট এবং সেকেন্ড হওয়ার পরে সেই মেয়েগুলো কিন্তু একদমই এলিজেবল ছিল না, সেই পজিশনটার জন্য একদমই তারা এলিজেবল ছিল না। তো সেটা জানার পর ইতিমধ্যে আমাদের ডাব্লিউবিপি আর কেপির যে পরীক্ষার্থীদের যৌথ মঞ্চ আছে, সেখানে তারা এটার বিরুদ্ধে একটা পিআরবিতে ডেপুটেশন দেয় এবং জানানো হয় যেন এটার বিরুদ্ধে তারা খুব তাড়াতাড়ি একটা কিছু করে। তো সেটার আমার কাছে যেই নোটিশটা এসেছে, আমি সেই নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি এবং এই নোটিশটা আমি তোমাদেরকে ভিডিওটার মধ্যেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে যেটা বলা হচ্ছে আমি তোমাদের জানাই। ওকে, তো দেখো এখানে দেখাচ্ছে ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন নাম্বার এত, ঠিক আছে, হু ওয়াজ অ্যাকচুয়ালি নট রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2020 had been shown in previously recommended for the post of constable and lady constable. আচ্ছা, পুরো জিনিসটা আমি তোমাদের দিয়ে দেবো এখানে, তোমরা সবাই দেখে নেবে। তাদের বিরুদ্ধে এখন যেটা শুরু হয়েছে তদন্ত, এবং তাদের আশা করছি কঠোরতম শাস্তি হবে যারা এখানে ভুয়ো কারচুপিতে ধরা পড়েছে। তো এটা সম্পূর্ণই ক্রেডিটটা যাচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার্থীদের যৌথ মঞ্চ থেকে। তাদেরকে অশেষ ধন্যবাদ যে তারা এই জায়গাতে এসে এইভাবে লড়াই করেছে বলে আজকে যারা ভুলভাবে অযৌক্তিক কারণ দেখিয়ে অনৈতিকভাবে যারা আজকে চাকরির মধ্যে ঢুকেছিল, তারা সেখান থেকে নিজেদের নাম সরাতে পারছে, ঠিক আছে, তাদের নামটা আমরা সরাতে পারছি। এটা একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আমাদের সমস্ত যারা পুলিশের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। আর আরেকটাও বিশেষ কথা, যারা যারা আন্দোলনে গেছিলে, 1 মার্চ যে আন্দোলনটা হয়েছিল, যে আন্দোলনে যাওয়ার পর তোমরা দেখতে পেলে যে এখন অবধি আমাদের এক্সাম ডেট বা এক্সামের যে কি ঘটনা ঘটতে চলেছে সেটা আমাদের কাছে এখন অবধি সুস্পষ্ট নয়। এই বিষয়টাকেই ক্লিয়ার করার জন্য যে আগামী দিনে আমাদের পদক্ষেপ কি হতে চলেছে, আগামী দিনে আমরা কি করতে চলেছি, এবং মানে সামনে আমি একটা খুব বড় ভিডিও করব যেটা সম্পূর্ণভাবে যে আপকামিং ডেজে কি করতে হবে, যেটা না করলে আমাদের পরীক্ষা হবে না। কারণ আমি অনেককেই ইউটিউবে বলতে শুনছি যে মে মাসে পরীক্ষা, সেপ্টেম্বর মাসে পরীক্ষা, ডিসেম্বর মাসে পরীক্ষা, মানে তাদের পরীক্ষা কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, ঠিক আছে। আমি যেটা জানতে পারলাম যে তাদের নাকি সেপ্টেম্বরেও পরীক্ষা হয়েছে। কিছু কিছু সবাইকে বলবো না, কিছু কিছু এমন ইউটিউব চ্যানেল স্যাররা আছেন যারা ভিডিও করে যাচ্ছেন, বলে যাচ্ছেন, মানে এটা হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে একটা ভুয়ো আশ্বাস দিয়ে তাদেরকে কোর্স বিক্রি করে, সো কল্ড কোর্স বিক্রি করে তাদেরকে নিজের কোচিংয়ে এন্টার করানোটাই হচ্ছে তার জীবনের আসল উদ্দেশ্য। তোমরা সবাই এই ধরনের মানুষদের থেকে চেষ্টা করো একটু দূরে থাকার, কারণ পরীক্ষা নিয়ে এখন যা পশ্চিমবঙ্গের অবস্থা সেটা খুব একটা ভালো দিকে যাচ্ছে না। সেই কারণেই আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে, এবং সেটা কি পদক্ষেপ, কি হতে চলেছে
সেটা ডিটেলসে আমি তোমাদের একটা ভিডিও করতে চলেছি খুব তাড়াতাড়ি, এবং সেই ডিটেলসের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। আর যেটুকু বলার যে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকো। আর আমাদের এখন কি করণীয় শিক্ষিকা হিসেবে, শিক্ষক হিসেবে বা ছাত্রছাত্রী হিসেবে, সেটা আমি তোমাদেরকে জানাবো। কিছু কিছু স্যার ম্যাম অলরেডি ভিডিও করে ফেলেছেন যে কি করতে চলেছি আমরা, সেই বিষয়ে সবাইকে অবগত করানোটা খুব দরকার। যারা যারা এখনো অবধি জানো না তাদেরকে আমি উদ্দেশ্যে এই কথাটা বলছি। কালকের মধ্যে তোমাদের জন্য একটা ডিটেলড অ্যানালাইসিস ভিডিও আমি নিয়ে আসতে চলেছি, যার মাধ্যমে তোমরা জানতে পারবে যে আপকামিং আমরা কি স্টেপ নিতে পারি, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের যে পরীক্ষা নীতি, বিশেষ করে পুলিশ পরীক্ষার নীতি, সেটা যেন ঠিকঠাকভাবে হয়। আমরা যেন আগামী দিনে এক্সাম ডেটটা খুব তাড়াতাড়ি পাই। এমন কোনো লিখিত নথি বা এমন কোনো কি বলবো, এমন কোনো নথি আমরা দেখতে চাই, বা এমন কোনো সরকারি হিসেবে আমরা কোনো একটা নোটিশ পেতে চাই, যাতে আমাদের কারণ মুখের কথা না, ওকে, কোনো স্যার বা কোনো ম্যামের মুখের আশ্বাস না, বড় বড় বাতেলা না, এই ধরনের কিছু না, এক্স্যাক্টলি এক্সাম ডেট। অনেক স্যারেদের দেখছি যে তাদের নাকি 2 মাস পর পরই পরীক্ষা চলছে। আমি তো বুঝতে পারছি না কিভাবে তারা ছাত্র বা ছাত্রীদেরকে এইভাবে দিশাহীন করছে শুধুমাত্র নিজের কিছু টাকা পয়সা রোজগারের মাধ্যমে। কিছু কিছু স্যার ম্যামরা আছে যারা ফুটেজের জন্য কিছু কাজ করে, কিন্তু অরিজিনালি যে ছাত্রছাত্রীদের পাশে থাকা সেটা তারা করছে না। তারা এখনও অবধি আন্দোলনের ফুটেজ, আন্দোলনের ভিডিও দেখিয়ে দেখিয়ে সমানে ছাত্রদেরকে ভর্তি করে যাচ্ছে। সেটা তাদের সমস্যা বা তাদের মস্তিষ্কের প্রবলেম, সেটা তারাই জানে। তবে যেটা এখন করণীয়, আমাদের সেটা এগোতে হবে, আমাদের সেটা করতে হবে, এবং তার ডিটেল অ্যানালাইসিস আমি তোমাদেরকে কালকের মধ্যে নিয়ে চলে আসব। তার ভিডিও প্রসেসিং চলছে সেগুলোর জন্য। তো ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট একটা ভিডিওতে। যেটা আজকের জন্য সুখবর যে হ্যাঁ, আমরা স্বচ্ছতা দেখতে পাচ্ছি, পুলিশ নিয়োগে স্বচ্ছতা আমরা দেখতে পেয়েছি, থ্যাঙ্কস টু WBP KP যৌথ মঞ্চ, যাদের উদ্যোগে এই স্বচ্ছতাটা আমরা দেখতে পেয়েছি। তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা এই কাজটা করেছিলে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে।